السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, দারুত তাসকিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত কিতাব বিভাগের নতুন শিক্ষাবর্ষের সবক প্রদান উদ্বোধনী অনুষ্ঠানের উপলক্ষে আজকের প্রধান মেহমান শুধু উত্তরবঙ্গের নয়, সারা বাংলাদেশের বিশিষ্ট মুরব্বী, উত্তরবঙ্গের কীর্তি সন্তান হযরতুল আল্লামা হযরত মুফতি আবুল হাসান দামাত বারকাতুহুল আলিয়া, আজকে উনি আমাদের মাদ্রাসায় এসে আমাদেরকে ধন্য করেছেন। আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ আবু নূর মুহাম্মদ আহসান হামিদ মহোদয় উপস্থিত আছেন। অন্যান্য কমিটির সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন। অত্র মাদ্রাসার আসাতাজায়ে কিরাম রয়েছেন। ইমাম আমার সম্মুখে অত্র মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীবৃন্দ, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা ফাসাদের যুগে, যেই যুগে মানুষ গুনাহের প্রতিযোগিতা করতেছে এবং দুনিয়ার দিকে অগ্রসর হওয়ার প্রতিযোগিতা নিয়ে মানুষ ব্যস্ত রয়েছে, এমন একটা মুহূর্তে আমাদেরকে দ্বীন পরিবেশে, ইলম শিক্ষার পরিবেশে, দ্বীন অর্জনের পরিবেশে, মাদ্রাসার পরিবেশে আসার, বসার, ভর্তি হওয়ার, সম্পৃক্ত হওয়া তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় রাসূলের উপর, যার অনেক উপাধি, অনেক সিফাত রয়েছে। কোন কোন জায়গায় দেখা যায় আল্লাহ তাআলার যেমন অনেক গুণবাচক নাম রয়েছে, তেমনি ভাবে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণবাচক নাম রয়েছে। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন পবিত্র মদিনা শরীফে মসজিদে নববীতে বর্ধিত অংশে, যেখানে নতুন মেহরাব রয়েছে, বাবুস সালাম দিয়ে ঢুকতে হলে ওই বাবুস সালাম দিয়ে ঢুকতে ডান পাশ দিয়ে পুরা ডান দিক দিয়ে কেলুগ্রাফি করে পুরা এলাকাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গুণবাচক নাম, সিফাতি নাম লিপিবদ্ধ করা আছে। একটা আর দুইটা নয়, কোরআন হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণবাচক নাম আছে সব নামগুলা সেখানে লিপিবদ্ধ করা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নামের মধ্যে একটা নাম আছে, সেই নামটা হলো যে হাদিস শরীফের মধ্যে নবীজি নিজেই বলেছেন বুইসতু মুআল্লিমা। নবীজির একটা গুণ কি, বৈশিষ্ট্য কি? নবীজি মুআল্লিম। মুআল্লিম মানে হলো শিক্ষক। নবীজি কিসের শিক্ষক? নবীজি আল্লাহর পক্ষ থেকে যে ওহী প্রাপ্ত হয়েছে, এই ওহীর শিক্ষক হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির এই গুণের সাথে উলামায়ে কেরাম এই গুণে গুণান্বিত। তারাও নবীজির রেখে যাওয়া দ্বীন ইলমের যারা শিক্ষক হয়েছে, কোরআন সুন্নাহর শিক্ষক হয়েছে, তারা এই গুণের সাথে গুণান্বিত। তোমরা যারা এখানে ছাত্র হিসাবে ভর্তি হয়েছো, কেউ নতুন জামাতে ভর্তি হয়েছো, কেউ দ্বিতীয় জামাতে, কেউ নাহবমী, কেউ হিদায়াতুন নাহব, কেউ কাফিয়া, কেউ সরেজামি, কেউ সরেবেকায়া,
এই যে বিভিন্ন জামাতে যারা ভর্তি হয়েছো, তোমরা আল্লাহ চাহে এক সময় আলেম হয়ে যাবা, আলেম হয়ে তোমরা আবার এরকম এই কাজে নিয়োজিত হবা, যেই কাজটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো মুআল্লিম হওয়া, শিক্ষক হওয়া। এই মুআল্লিম শিক্ষক হওয়ার মর্যাদা অনেক বেশি। আমরা জানি, হাদিস পরিশুদ্ধ যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে পবিত্র কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। যে শিক্ষা করে সে তো ছাত্র, আর যে শিক্ষা দেয় সে কি? মুআল্লিম। যে শিক্ষা করে সে তালিবে ইলম, আর যে শিক্ষা দেয় সে হলো মুআল্লিম, শিক্ষক। তাহলে শিক্ষক তোমাদের মাঝে সর্বোত্তম, এবং যারা শিক্ষা গ্রহণ করে তারাও কি সর্বোত্তম। এই সর্বোত্তম মানুষ এই দুই প্রকার। যারা ইলম অর্জন করে শিক্ষকতার নিয়োজিত রয়েছে তারাও হাদিস অনুযায়ী সর্বোত্তম, আর যারা তোমরা শিক্ষা অর্জন করতেছো তালিবে ইলম, তোমরাও সর্বোত্তম। আমি হাদিস পাঠ করেছি, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ কামনা করেন, যেই মানুষের কল্যাণ চান, আল্লাহ ভালাই চান, আল্লাহ যার ভালাই চান, আল্লাহ তাআলা তার দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের সমঝ, দ্বীনের বুঝ আল্লাহ তাআলা দান করেন। যারা দ্বীনের সঙ্গে সম্পৃক্ত, ইলমের সঙ্গে সম্পৃক্ত, মাদ্রাসার সাথে সম্পৃক্ত, কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত, তাদের যদি এটা ভালোই না লাগে তারা তো এখানে আসতো না। তাহলে ভালো লাগে বিধায় তারা এখানে আসছে, আর এই ভালো লাগা সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। এজন্য হাদিসে নবীজি বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, ভালাই চান, আল্লাহ তাআলা তার দ্বীনের বুঝ দান করেন। তোমরা যারা এখানে ভর্তি হয়েছো, আমি মনে করি যে আল্লাহ তাআলা তোমাদের কল্যাণ চান, আল্লাহ তাআলা তোমাদের ভালাই চান। এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বীনের বুঝ দিয়ে দ্বীনি প্রতিষ্ঠানে কোরআন সুন্নাহর তালিম শিক্ষা গ্রহণ করার এই সুযোগ ব্যবস্থা করে দিয়েছে। এটা তো হলো একটা দিক, যে আল্লাহ তাআলা যাকে ভালাই চান, কল্যাণ চান, তাকে দ্বীনি কাজে রাখে, দ্বীনের বুঝ দান করে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন যারা ঈমানের গুণে গুণান্বিত হয়, উতুল ইলমা, আর যাদেরকে ইলম দান করা হয়। দুইটা বৈশিষ্ট্য, একটা হলো ইলম আর একটা হলো ঈমান। যাদেরকে ইলম দান করা হয়, ইলম মানে ইলমে ওহী, কোরআন সুন্নাহর ইলম, দুনিয়াবি ইলম নয়। ইলম অর্থ হলো কোরআন সুন্নাহর শরীয়তের ইলম, দ্বীনের ইলম যাদেরকে দান করা হয়, আর যারা ঈমানের গুণে গুণান্বিত। এই দুইটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, দারাজাত ইয়ারফাইল্লাহু, শেষে বলা হয়েছে দারাজাত, আল্লাহ তাআলা তাদের অনেক মর্যাদা উঁচু করেন, অনেক মর্যাদা দান করেন। এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় যারা ঈমানের গুণে গুণান্বিত হবে এবং দ্বীনে জ্ঞান ইলম যারা অর্জন করবে, তারাই হলো মর্যাদাবান, তারাই হলো সম্মানিত ব্যক্তি। আর সম্মানিত তারাই হবে যারা কোরআন সুন্নাহর ইলম অর্জন করে সেই অনুযায়ী চলবে এবং ঈমানের সাথে থাকবে, তারাই সম্মানিত। এই যে কথা সংক্ষিপ্ত আমি বললাম, এ থেকে আমাদের মর্যাদা, তালিবে ইলমের মর্যাদা, ওস্তাদদের মর্যাদা, আলেমদের মর্যাদা বোঝা যায়। অন্য হাদিসের মধ্যে আসছে যে তালিবে ইলমের মর্যাদা, ইলম অন্বেষণকারীদের মর্যাদা এত বেশি যে তারা যখন পথ চলে ইলম অর্জন করার জন্য মাদ্রাসার দিকে যায়, তখন তাদের পায়ের নিচে আল্লাহর নূরের ফেরেশতারা পর বিছায় দেয়। এখান থেকে বোঝা যায় তাদের মর্যাদা কত বেশি। অন্য হাদিসের মধ্যে আসছে ইলম অন্বেষণকারীদের জন্য পৃথিবীর সমস্ত মাখলুক দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া। এমনকি গর্তের পিপিলিকা, সাগরের প্রাণী, মাছ, তারাও তাদের জন্য কি করতে থাকে? দোয়া করতে থাকে। তাহলে অনেক মর্যাদার জায়গা হলো দ্বীন ইলম অর্জন করা। কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যেই জায়গাটা অনেক দামি হয়, অনেক মর্যাদার সম্পন্ন হয়,
সেই জায়গা, সেই বিষয়টা ক্ষতির সম্ভাবনাও অনেক বেশি থাকে। আর ক্ষতি যখন হয়ে যায়, তার ক্ষতিটাও অনেক বড় ক্ষতি হয়ে যায়। কেউ যদি সাইকেল থেকে পড়ে যায় তাহলে ক্ষতি হয়, হয়তো পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, এরকম ক্ষতি হয়। কিন্তু কেউ বিমানে চড়ে যাচ্ছিল, বিমান যদি অ্যাক্সিডেন্ট হয়, পা ভেঙে যাবে, হ্যাঁ, খালি জীবন শেষ হবে, লাশও পাওয়া যাবে, লাশ পাওয়া যাবে, কি হবে, পুরে সরকার হয়ে যাবে, লাশও পাওয়া যাবে। তাহলে সাইকেল একটা যানবাহন, এই যানবাহন তো অত দামি নয়, এই জন্য এখানে অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্ট কম, ক্ষতি কম। বিমান উন্নত মানের যানবাহন, আর এখানে যদি অ্যাক্সিডেন্ট হয় তার ক্ষতি কি, অনেক কম। দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি ইলমের ছাত্র, এদের মর্যাদা দুনিয়াতে সবচেয়ে কি বেশি। এখন এদের যদি অ্যাক্সিডেন্ট হয়, তাদের এদের অ্যাক্সিডেন্ট কি হবে, সবচেয়ে বড়। আর এই অ্যাক্সিডেন্ট ঘটানোর জন্য আমাদের চরম আর পরম শত্রু আমাদের প্রত্যেকের পেছনে লাগা আছে। কে? ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য শয়তান যেহেতু আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান আমাদেরকে কামিয়াব হওয়ার বাধা, আমাদের সফল হওয়ার কি বাধা, সফল হতে দিবে না, কামিয়াব হতে দিবে না, মর্যাদার উন্নীত হতে দিবে না, আমাদেরকে দামি হতে দিবে না, ইলম আমলে পরিপূর্ণ হতে দিবে না। এই জন্য শয়তান আমাদের বাধা। এই শয়তানের মোকাবেলা সদা সর্বদা আমাদের করতে হবে। আর শয়তানের মোকাবেলা নিজে করা যায় না, এই জন্য মুরব্বীদের মাথা হাতে থাকতে হয়। শয়তানের মোকাবেলা নিজে করা যায় না, নিজের জ্ঞান, নিজের ইলম বুদ্ধি দিয়ে শয়তানের মোকাবেলা করা যায় না। এই জন্য যে কোনো মুরব্বীদের মাথা হাতে থাকতে হয়। আর আমাদের মুরব্বী, সবচেয়ে বড় মুরব্বী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম শুধু ইলম দিয়ে চলে নাই, নবীজির মাথা হাতে থেকে, নবীজির সোহবতে থেকে সাহাবায়ে কেরাম সাহাবী হয়েছে। বর্তমান যুগে যারা শয়তানের মাথা হাত থেকে বাঁচতে চায়, তাদেরও উচিত যে কোনো মুরব্বীদের মাথা হাতে থাকা। এই জন্য ছাত্রদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো একজন উস্তাদকে মুরব্বী মানা। কি মানা? মুরব্বী মানা। সেই মুরব্বীর মাথা হাতে থাকা, তার চলা, তার পড়া, তার লেখা, বাড়ি যাওয়া, যখন যে সমস্যা হবে মুরব্বীর মাথা হাতে থেকে মুরব্বীর সাথে পরামর্শ করে চলা। যদি মুরব্বীর সাথে মাথা হাতে থেকে পরামর্শ করে তোমরা চলো, তাহলে আশা করা যাবে শয়তানের খপ্পর থেকে তোমরা বাঁচতে পারবে। কারণ শয়তান তো তোমাদের পেছনে মেহনত বেশি করবে তোমাদেরকে লাইনচ্যুত করার জন্য। যারা শয়তানের রাস্তায় আছে তাদের পেছনে শয়তান থাকার কোনো দরকার নাই, কিন্তু যারা শয়তানের রাস্তা থেকে ইলমের রাস্তায় আসছে, তাদেরকে এখান থেকে পদস্খলন করে শয়তানের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য শয়তান দিন 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টা মেহনত করে যাবে। এই জন্য তোমাদেরকে মুরব্বীদের মাথা হাতে, ওস্তাদদের মাথা হাতে তোমরা যদি পরিচালনা করতে পারো, তাহলে তোমরা কি করতে পারবা, জীবনে কামিয়াব হতে পারবা। আমাদের বাংলাদেশে প্রখ্যাত একজন আলেম হযরত মাওলানা নুরুল ইসলাম উলিপুরি দামাত বারাকাতুহু আলিয়া, ওনার একটা বয়ানে আমি শুনছিলাম, উনি বলছেন, যদি কোন উস্তাদের বদদোয়া আমাদের কওমি মাদ্রাসার লাইনে কোন উস্তাদের বদদোয়া কারো উপরে লেগে যায়, তাহলে সেই ছাত্র যত বড় আলেমই হোক, সে কওমি মাদ্রাসার দর্শন থেকে, আকীদা থেকে সে কি হয়ে যায়, দূরে সরে যায়, ছিটকে পড়ে। ছিটকে পড়া বোঝে? হ্যাঁ, কওমি মাদ্রাসার যে দর্শন, কওমি মাদ্রাসার যে আকীদা, সে কওমি মাদ্রাসায় লেখাপড়া করুক, দেওবন্দ করুক, হাটাদারি করুক, যত বড় জায়গায় করুক, কোন উস্তাদের যদি বদদোয়া লাগে, তাহলে এই বড় আলেম হয়েও কি করে, ছিটকে পড়ে। আর কওমি মাদ্রাসার মুরব্বিদের মাথা হাতে সে থাকতে পারে না। আমি নাম বললাম না, এরকম অনেক কওমি মাদ্রাসার বড় আলেম তারা কওমি মাদ্রাসা থেকে ছিটকে পড়েছে। এটা মনে করবে না যে কওমি মাদ্রাসা থেকে ছিটকে পড়ে গেলে সে কি হয়ে যাবে, বড় কামিয়াব হবে, হবে না।
আমি শুনেছিলাম চট্টগ্রামে 2 জন বড় আলেম ছিল। কয়জন? কি নাম? নাম মনে নাই? অনেক আগে চট্টগ্রামে 2 জন বড় আলেম ছিল। না নাম ভুলে গেছি। সম্ভবত দেওবন্দেরই পড়া 2 জনই, 1 আর 2 হইতো সব সময়। অনেক বড় আলেম ছিল। একজন বেদাতি হয়ে গেছে। কি হয়ে গেছে? হ্যাঁ, শেরে বাংলা। আরেকজন ইলিয়াস। না ইলিয়াস মাসের পাশে একজন আছে বেদাতি, খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব। হ্যাঁ, একই সঙ্গে 2 জনই দেওবন্দের একই রুল করতো। অনেক বড় আলেম। যে ওই যে শেরে বাংলা যিনি ছিলেন, উনি ওনাকে বলতেন যে তুমি যেটাকে হারাম বলবে এটা আমি হালাল বলে দেব, হালাল বানায় দেব। আর তুমি যেটাকে হারাম বলবে আমি এটাকে কি করে দেব? হ্যাঁ, হালাল করে দেব। এতই এলেম। তুমি যদি হালাল বলো আমি দলিল দিয়ে কি করব? হালালকে হারাম বানায় দেব। আর তুমি যদি হালাল বলো আমি হারাম বানায় দেব। যেটা বাহাস, এই বাহাসের জন্য স্টেজ সাজাইছে, হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি উনি স্টেজে উঠে উনি বলছে যে আমি সম্মানিত আমার প্রতিপক্ষকে বলতেছি একটা মাসলা, যে আমি বললাম যে ওনার মা ওনার জন্য বিবাহ করা হারাম। মাকে বিবাহ করা কি কার জন্য? সন্তানের জন্য। হারাম না? ছেলের জন্য। এখন উনি এটাকে হালাল বানায় দেয়। পারবে? এক প্রশ্নই কি বাহাস শেষ। এক প্রশ্নই বাহাস শেষ। এই জন্য উনি কি হয়ে গেছে? কওমি মাদ্রাসার ওস্তাদদের বদদোয়া যাদের উপরে লাগবে তারা ছিটকে পড়ে যায়। কি পড়ে যায়? ছিটকে পড়ে যায়। এখন আধুনিক যুগ, মোবাইলের যুগ। এই যুগে কিন্তু মাদ্রাসার এলেম থেকে, এই মাদ্রাসার পরিবেশ থেকে ছিটকে পড়ার কিন্তু অনেক সুযোগ সুবিধা চলে আসছে। তোমরা মনে করবা যে আমরা যেটা বুঝি এটাই বোধহয় অনেক ভালো। না, তোমাদের বুঝ শয়তান তোমাদেরকে পদস্খলন করার দিকে নিয়ে যাবে। এই জন্য যে কোনো একজন ওস্তাদের মাথা হাতে নিজের জীবনকে গড়াবা, তাহলে তুমি দাবি বড় কিছু হইতে পারবা। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন।